বয়েলের সূত্রের সিকিউ যদি আমরা মনে করে আলোচনা করতে যাই তখন হচ্ছে আমরা ইম্পর্টেন্ট কিছু সিকিউ লিখি। প্রথমে লেখো, তাড়াতাড়ি লিখবা, বায়ুপূর্ণ একটি বেলুনকে, এক নম্বর সিকিউ, বায়ুপূর্ণ একটি বেলুনকে একটি হ্রদের 40.81 মিটার, হ্রদের 40.81 মিটার গভীরতায় নিয়ে যাওয়ায় সেটি 1 লিটার আয়তন ধারণ করলো। হ্রদের তলদেশে বেলুনে আরো 1 লিটার, বায়ু প্রবেশ করিয়ে ছেড়ে দেওয়া হলো। হ্রদের তলদেশে বেলুনে আরো 1 লিটার বায়ু প্রবেশ করিয়ে ছেড়ে দেওয়া হলো। বায়ুমণ্ডলের চাপ 10 টু দি পাওয়ার 5, নিউটন পার মিটার স্কয়ার, এবার লেখো গ নম্বরে লেখা হচ্ছে নিমজ্জনের পূর্বে উদ্দীপকের বেলুনের আয়তন নির্ণয় করো। নিমজ্জনের পূর্বে উদ্দীপকের বেলুনের আয়তন নির্ণয় করো। লিখো। ঘ নম্বর দিয়ে লেখো, বেলুনের সর্বোচ্চ প্রসারণ ক্ষমতা 9 লিটার হলে উক্ত বেলুনটি 9 লিটার, হ্যাঁ, 9 লিটার হলে উক্ত বেলুনটি অক্ষত অবস্থায় পানির উপরিতলে পৌঁছাবে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। এবার আমরা দেখি এখানে কি কি বলছে, আমরা পুরোটা আলোচনা শিখাল করো। দেখো এখানে হচ্ছে আমরা যেটা বলে, দেখো এই হচ্ছে আমাদের হ্রদ, ভালো করে বুঝছো। পুরো উদ্দীপকটা বুঝলেই তুমি অঙ্ক পারবা, অঙ্ক কিন্তু একদম সহজ। এই টোটাল হ্রদের গভীরতা কত মিটার বলছে, এইচ এর মান দেয়া আছে কত, 40.8 এত মিটার হ্রদের গভীরতা দেয়া আছে। হ্রদে যে পানি আছে, পানির ঘনত্ব আমরা জানি কত, রো ইজ ইকুয়াল টু কত, 1000 কেজি পার মিটার কিউব, এটা আমরা জানি। এরপর কি বলছে, হ্রদের উপরিতলে একটা বেলুন ছিল, এটা তলদেশে আসায় এর আয়তন কত হইছে, তলদেশে অবশ্যই আয়তন কি হয়, কমে যায়। আমরা বলছিলাম না নিচে আয়তন কম, এইখানে আয়তন হচ্ছে V1, বুঝো, সরি V2, তলদেশের আয়তন আমরা কি ধরছিলাম, V1 কত, 1 লিটার। আমরা এটা বলছিলাম তলদেশের গুলো সব 1, উপরের গুলো আমরা কি ধরি, 2 ধরি। এইখান থেকে তুমি বেলুনটা উপর থেকে নিচে আনছো, ভালো করে বুঝছো। এরপরে কি করছো, পরক্ষণে তুমি এই বেলুনের মধ্যে তলদেশে বসে আরো 1 লিটার গ্যাস প্রবেশ করেছো, এটাই বলছো উদ্দীপক।
আরো 1 লিটার গ্যাস প্রবেশ করানোর ফলে বেলুনটা মনে করে এত একটু বড় হইছে। এরপর হচ্ছে উপরের দিকে ছেড়ে দিছো, তো এই উপরের দিকে যাওয়ার ক্ষেত্রে আবার V1 কত 1 যোগ 1 এত লিটার, বুঝছি কেন 2 লিটার। একবার হচ্ছে উপর থেকে নিচে আসার ক্ষেত্রে এটা, আর একবার হচ্ছে আরেক লিটার গ্যাস প্রবেশ করানোর পর নীল কালি একটা কালো কালি একটা V1 প্রাইম দিয়ে দাও, দিলাম প্রাইম দাও। এটা হচ্ছে উপরিতলে যাওয়ার ক্ষেত্রে। এরপরে হচ্ছে এখন উপরে যত যায় তত বেলুনের আয়তন কি হতে থাকে, এই যে মনে করি আস্তে আস্তে বাড়তেছে, বাড়তে বাড়তে কত লিটার পর্যন্ত হইতে পারবে 9 লিটার পর্যন্ত। সর্বোচ্চ প্রসারণ ক্ষমতা 9 লিটার যদি অতিক্রম করে তাইলে কি হবে, বেলুনটি ফেটে যাবে। এখন এই ফেটে যাবে কিনা এটা আমরা বের করার জন্য কি করব, দেখো এই উপরিতলে আমরা আয়তন V2 আমরা বের করব। V2 বের করে যদি দেখি আয়তনের মান আসছে 8 লিটার, তার মানে বেলুন ফেটে যায় না, সে নিরাপদে উপরে আসছে। কারণ সে তো 9 লিটার পর্যন্ত তার লিগ্যালাইজেশন আছে। হ্যাঁ, যে তোমার মনে করো হচ্ছে এর মধ্যে যখন তুমি পরীক্ষা হলে পরীক্ষা দাও, স্যাররা বললো তুমি হচ্ছে তোমার পরীক্ষা শুরু হয়েছে মনে করো 8টায়, স্যাররা চান্স দিছে যাও 8টা থেকে 9টা পর্যন্ত তুমি দেখে লিখতে পারবা, 9টার পর দেখে লিখতে পারবা না। 3 ঘন্টার পরীক্ষা 1 ঘন্টা চান্স দিছে। হ্যাঁ, এখন স্যার কিছুদিন পর ঘুরে আসছে, এসে দেখতেছ তুমি দেখে লিখতেছো, কিন্তু স্যার ঘড়ির দিকে তাকায় দেখে তখন 9টা বাজে নাই, মনে করো 8:50 বাজে, তার মানে স্যার কিছু বলবে না, কারণ অনুমতি দিয়ে গেছে তাকে। যদি আইসা দেখে যে মনে করো হচ্ছে কি তোমার যে 9:30 বাজে গেছে, তখন থাপড় দিয়ে মনে করো তোমার কান ফাটায় ফেলছে, এইখানেও কি বেলুন ফেটে যাবে। মানে হচ্ছে 9 লিটার অতিক্রম করলেই কি হবে, তোমার বেলুন ফেটে যাবে। তো সর্বোচ্চ উচ্চতায় যদি আয়তন 9 লিটার বা তার কম হয়, মানে হচ্ছে এইখানে V2 মান, তখন কি বেলুন ফাটবে না। আর যদি কি হয় তোমার 9 এর বেশি হয়ে যায়, তাহলে কোন জায়গায় ফেটে গেছে, এখান থেকে বাড়তে বাড়তে কোনো এক জায়গায় যেখানে 9 হইছে ওইখানে কি হইছে, বেলুনটা ফেটে গেছে। বুঝছি আমরা কথাগুলো? কারণ আমরা আমাদের এইটা হচ্ছে অঙ্ক করা লাগবে। এখন দেখি আমরা ম্যাথে আসি। পুরো উদ্দীপকটা আমরা বুঝলাম। গ নাম্বারে বলছে কি নিমজ্জনের পূর্বে বেলুনের আয়তন, তার মানে কোনটা বের করতে বলছে, গয়ে এইটা হচ্ছে গ, হ্যাঁ, আর এইটা হচ্ছে ঘ। বুঝছি আমরা? গয়ে বের করতে বলছে V2 V1 দেয়া আছে, তাহলে আমরা যদি লিখি দেখো P1 V1 is equal to কি V2, আর কি মান দেয়া আছে যে উপরিতলে P2 সমান কত 10 to the power 5 দেয়াই আছে দেখো। আর তলদেশে এখানে কত P1 is equal to কত P2 plus P। বুঝছি আমরা? তো তখন এইখানেও তো এরকম চাপ কত P1 is equal to কত P2 plus P। কেন এগুলো তো কোনোটাই চেঞ্জ হয় নাই, P2 চেঞ্জ হয় নাই, শুধু আয়তন চেঞ্জ হয়েছে, এটার জন্য তো আয়তন লাগবেই না, দুইটা সেম। তো তখন কি হয় দেখো বা বের করবা কি V2 সমান সমান P1 V1 by P2, বুঝো আগে, বা V2 সমান সমান P1 এর মান কত P2 plus P into V1 নিচে কি P2, V2 সমান সমান P2 এর মান এই যে P2 plus কি H rho J into V1 নিচে কি P2, বা V2 সমান সমান সবার মান বসো, সব মান আছে না তোমার কাছে, V1 এর মান কত 1 লিটার। তুমি যেটা বলতে পারো যে স্যার এখানে লিটার, এখানে তো মিটার কিউব হওয়া উচিত ছিল, কেন চেঞ্জ করি নাই, এই পাশে V আছে এই পাশেও V আছে, একক কি হবে কাটাকাটি, যে কারণে দুই পাশে সমজাতীয় রাশি থাকলে কনভার্ট না করলেও চলবে। তো তখন এখানে সবার মান বসাই দিয়া তুমি দেখবে এখানে মান আসবে 4.99 মানে 5 এত লিটার। এটা হচ্ছে আমাদের গয়ের অ্যানসার। মানে হচ্ছে নিমজ্জনের পূর্বে বেলুনের আয়তন ছিল 5 লিটার, তলদেশে এসে আয়তন কত হয়ে গেছে 1 লিটার হয়ে গেছে। বুঝছি আমরা? এটা গ নাম্বার। তুমি আগে গ নাম্বার করো, এই চিত্র এটা উঠায় রাখো, এটা লাস্টে উঠায়ো বুঝার জন্য, ভবিষ্যতে আবার বোঝা লাগবে, পরীক্ষা হলে স্যারের বোঝা লাগবে না, আর তোমার বোঝার জন্য লাগবে। গ নাম্বার করো। ওই রাখলাম ভর্তি এডমিট করতে পুরো কিছু আনছি ওই দিন না
রুমে রাখছি রুমে আবার দেখছিলাম আছে কিনা আছে এখানে তো দেখছো ভালো করে না শেষ করে কেমিস্ট্রি টাইম কিন্তু চেঞ্জ করে দিচ্ছি শুক্র শনিবার দুটোই 11টা শনিবার শনিবারটা 11টা থেকে 12টা ঘন্টা সুবিধাজনক টাইম এখন আর কি বিকেলে করে দেবো ঘুম টুম দিয়ে আসতে পারবো আমারই কষ্ট হয় বিকেল ভালো লাগে না আমি শুক্র বিকেল হচ্ছে ছুটি কাটে অভ্যস্ত সপ্তাহে একদিন ছুটির দরকার হয় এবার থেকে ব্যাস বেড়ে যাবে একবার ওই সকাল 8টার জন্য মাত্র শুক্রবার বিকেল এখনো দাম আছে হট টাইম দিয়ে বুঝছে এরপর দেখি 6 নম্বর স্যার ফার্স্ট কোচিং করে 5:30 মনে হয় সকালে হ্যাঁ দেখো 5:30 না 6:30 সৌরভ স্যার দেখো দেখো খেয়াল করে আচ্ছা দেখো 6 নাম্বার হ্যাঁ দেখো দেখো হতে পারে কারণ পেজ বেশি কি করবে হতে পারে দেখো 6 নাম্বার দিয়ে আমরা লিখে 6 নম্বরে বলছে আর 1 লিটার গ্যাস বেশি প্রবেশ করে ছেড়ে দিলাম তাহলে অক্ষত অবস্থায় পৌঁছাবে কিনা তাহলে এটা V1 প্রাইম দিছো তুমি এটারে কি দাও V2 প্রাইম দাও দেখো অঙ্কের কিন্তু পার্থক্য খুব কম ভালো করে বুঝো সেম সূত্র এই V1 প্রাইম V2 প্রাইম V2 প্রাইম দেখো এই অঙ্ক কিন্তু আমার করা শেষ তখন পার্থক্য কি হবে জানো এখানে আগে V1 এর মান কত বসাইছিল 1 না এবার V1 এর মান কত বসাইছো 2 তো 2 দিয়ে গুণ করলে তো 10 আসবে বুঝাই যায় 10 লিটার বুঝছি আমরা এখন কি লিখবো দেখো যেহেতু V2 গ্রেটার দেন 9 লিটার সুতরাং বেলুনটি উপরিতলে পৌঁছানোর পূর্বে সুতরাং বেলুনটি উপরিতলে পৌঁছানোর পূর্বে দেখো যেহেতু V2 গ্রেটার দেন 9 লিটার ও তুমি তো উঠাই নইতে হয় না উঠাও ঘর নাম্বার দিয়ে উঠাও আগে দেখো লাস্টে কি লিখবা যেহেতু V2 গ্রেটার দেন 9 লিটার সুতরাং বেলুনটি উপরিতলে পৌঁছানোর পূর্বে ফেটে যাবে হবে কিন্তু এই যে নাম হয়ে গেল দেখো V2 এর মান লিখছি আমরা যেহেতু কি লিখছি আমরা V2 গ্রেটার দেন 9 লিটার সুতরাং বেলুনটি উপরিতলে পৌঁছানোর পূর্বে ফেটে যাবে অর্থাৎ অক্ষত অবস্থায় উপরিতলে পৌঁছাবে না অর্থাৎ অক্ষত অবস্থায় উপরিতলে পৌঁছাবে না এরপর লিখি বয়েলের সূত্রের CQ নাম্বার 2 2 নাম্বার CQ তে আসুন 2 নাম্বার CQ তে আমরা লিখি লেখো পদার্থ বিজ্ঞান ল্যাবে একজন ছাত্র লক্ষ্য করলো বিশুদ্ধ পানিপূর্ণ পাত্রে
বায়ু বুদবুদ বিশুদ্ধ পানিপূর্ণ পাত্রে বায়ু বুদবুদ লিখছো তলদেশ থেকে পৃষ্ঠে আসার ফলে আয়তন 1.1 গুণ হয়। তলদেশ থেকে পৃষ্ঠে আসার ফলে আয়তন 1.1 গুণ হয়। 1 গুণ হয়। পরীক্ষার এক পর্যায়ে অপর একজন ছাত্র, এখানে অনেক সময় নাম দিয়ে দিবে মনে করো হচ্ছে রাজীব ও সজীব, এরকম দিয়ে দিবে। দেখো অপর একজন ছাত্র পানিতে অন্য একটি তরল মিশ্রিত করায় লিখছো পানির ঘনত্ব বৃদ্ধি পেয়ে দ্বিগুণ হয়। ঘনত্ব বৃদ্ধি পেয়ে দ্বিগুণ হয়। দেখো বায়ুমণ্ডলের চাপ 10 to the power 5 নিউটন পার মিটার স্কয়ার। 10 to the power 5 নিউটন পার মিটার স্কয়ার। গ নম্বর, পানির তাপমাত্রা নির্দিষ্ট থাকলে পাত্রের উচ্চতা নির্ণয় করো। পানির তাপমাত্রা নির্দিষ্ট থাকলে পাত্রের উচ্চতা নির্ণয় করো। লিখছো? এরপর লেখো হচ্ছে তরল মিশ্রিত করার পর পৃষ্ঠদেশে আসা বুদবুদগুলোর আয়তনের কিরূপ পরিবর্তন ঘটবে গাণিতিকভাবে বিশ্লেষণ করো। এবার আমরা দেখি, খেয়াল করো, পদার্থবিজ্ঞান ল্যাবে এখানে তো রড ছিল না, এরকম বিকার টাইপের ছিল মনে করে। এটা হচ্ছে প্রথম ক্ষেত্রে, আগে পরীক্ষার অঙ্ক দেখা যাবে যে বোঝার পর তুমিও পারবে। এখানে হচ্ছে দেখো এই প্রথম ক্ষেত্রে কি ছিল, এটার মধ্যে পানি ছিল নাকি? পানি ছিল, তার মানে এটার ঘনত্ব রো ছিল কত? 1000 কেজি পার মিটার কিউব। এটা ছিল ঘনত্ব রো এর মান। এরপরে কি ছিল প্রথম ক্ষেত্রে? এর মধ্যে দেখো তলদেশে উপরিতলে আইসা দেখো প্রথম ক্ষেত্রে তলদেশে আয়তন কি? V1, উপরিতলে আয়তন কি? 1.1 V1। এটা আয়তন এত গুণ হয়ে গেছে। উপরিতলে চাপের মান তো দেয়াই আছে, কত? P2 সমান কত? 10 to the power 5 নিউটন পার মিটার স্কয়ার। তলদেশে চাপ P1 কত? P2 প্লাস P। এই আগের অঙ্কই তো, গভীরতা বের করতে বলছে, পারা যাবে? একটু আগে যে অঙ্ক করছি সেই অঙ্ক না, পি এইচ বের করতে বলছে, পারবো না আমরা? গ নম্বরের आंसर কি হবে তখন? দেখো এই গ নম্বরের आंसर হচ্ছে P1 V1 P2 V2 বা P1 V1 কত? P2 into 1.1 V1। V1 V1 কাটাকাটি যায়, তাহলে থাকে কি? P1 সমান কি? P2 plus P is equal to 1.1 P2। বুঝছি আমরা? P is equal to কত? 0.1 P2। H rho J 0.1 P2। H is equal to কত? 0.1 P2 by rho J। মান বসাবো, অ্যানসার শেষ। কঠিন এগুলো অঙ্ক? কঠিন না।
তারপরে যারা নতুন গ্রুপে তুমি এখানে কার সাথে অ্যাড আছো পরে একটু অ্যাড করে দিও ওই ক্লাস দুটো দেখো যে কতটুকু বুঝো ওই দুটো দেখার পর এগুলো পানির মতো সহজ হবে কত আসে দেখো তো 1.02 অতএব h is equal to 1.02 মিটার এটা হচ্ছে গয়ের आंसर 1.02 মিটার তাড়াতাড়ি লেখো ঘনত্ব দিয়ে দিলে তো এটা দেবে এখন তো আমাদের না তাহলে ওটা দিয়ে কোনো সিকিউই নেই সিকিউ সবাই দেখো এরপর কি বলছে দেখো ঘনত্ব হচ্ছে রো এরপর দেখি আমরা এরপর কি বলছে ঘ নম্বরে দেখো হইছে না এটা লেখা হইছে শেষ করো আগে ঘ নম্বরে বলছে আরেকজন আইসা এই যে দ্বিতীয় ক্ষেত্রে দেখো সেম পাত্র এর মধ্যে কি করছে আরেকটা তরল পদার্থ যোগ করে দিয়েছে মানে আগে হচ্ছে একটা তরল পদার্থ ছিল এই যে কালোটা এটার মধ্যে কি করছে আরেকটা তরল মিশ্রিত করছে মনে করো আরেকটা দ্রবণ দিয়ে দিয়েছে ফলে ঘনত্ব কি হয়ে গেছে দ্বিগুণ হয়ে গেছে তার মানে তখন এই ক্ষেত্রে দ্বিতীয় ক্ষেত্রে ঘনত্ব কত হয়ে গেছে রো প্রাইম 2000 বুঝছি কেন পর কোশ্চেন পড়ো মানে উদ্দীপক পড়ো আরেকটা তরল যোগ করার পর ঘনত্ব দ্বিগুণ হয়ে গেছে পাত্র কিন্তু এইটাই এইখানে V2 কত আমরা জানি না এটি আমাদের বের করতে বলছে যে উপরে তখন আয়তন কত হবে তলদেশে আয়তন তো V1 চাপ কত P1 কি P2 P আমাদের শুধু এইটাই না আমাদের বলছে উপরিতলে চাপের আয়তনের কি রূপ পরিবর্তন ঘটবে আয়তনের পরিবর্তন দেখাইতে বলছে তখন আমরা কি করব আগে ভালো করে বুঝি আমরা এই যে অঙ্কটা তখন কি দেখো এই V1 বুদবুদ কিন্তু আগেরটাই আছে যেই কারণে এখানে বুদবুদের আয়তন কি বাড়ে কমে না কারণ আগের অঙ্কে সিকিউতে বলছিল 1 লিটার গ্যাস ভরে দিছি যে কোন আয়তন বাড়ছিল কিন্তু একই বুদবুদ শুধু কি চেঞ্জ করছি আমরা দ্রবণের ঘনত্বটা চেঞ্জ করছি চেঞ্জ করলে উপরে V2 বের করে আমরা দেখব আগের V2 থেকে কত বৃদ্ধি পেয়েছে বা হ্রাস পেয়েছে এই দুইটার তুলনা হবে এটা V2 প্রাইম দিয়ে লিখি বলছি কোন দুইটার তুলনা হবে বলছি উপরিতলে বুদবুদের কি রূপ পরিবর্তন ঘটবে উচ্চতা যেটা পেরেছে ওটাই উচ্চতা তো একই পাত্র যেহেতু তার মানে উচ্চতা তো আগে কি হবে সব একই আছে শুধু মানে দ্রব্য 1.02 মিটার উচ্চতা পরে আবার মনে হবে এটা আবার কি এটা ঘনত্ব এত মিটার তো তখন আমরা কি করব দেখো বা V2 প্রাইম P1 V1 by P2 V2 prime is equal to তখন এই P1 সমান P2 plus P into V1 নিচে P2 V2 prime সমান নিচে P2 P2 plus H is a rho prime এই হচ্ছে G শুধু রোটাই ভিন্ন V1 এর মান আমাদের নাই সমস্যা নাই V1 নাই একটুক বসাও যতটুকু আছে একটুক বসে যা নাই এটা নিয়ে তো আফসোস করে লাভ নাই একটুক বসাও দেখো একটুক বসাইলে কত আসে দেখো তো চিত্রগুলো কিন্তু ভবিষ্যতে বোঝার জন্য পাশে উঠায় রাখো কিন্তু প্রত্যেকটা পরীক্ষার হলে কোনো চিত্রই দেয়া লাগবে না এগুলা বাট তুমি আরেকবার যখন বুঝবা 2 মাস পরে তখন তোমার এগুলো থাকলে কি হবে বুঝতে সুবিধা হবে যে আসলে কি ঘটনাটা ঘটছিল 1.99 আর কিছু তো নাই V1
এটা আমরা লিখলাম 1.99 v1। আরেকজন ক্রস চেক করো যে ঠিক করছে কিনা, পরে দেখা যাবে যে পুরো অঙ্ক করার পর লাস্টে বের হইছে ভুল হইছে। আচ্ছা দেখো 1.99 না 199? 1.99 এসেছে। না তাহলে আমাদের কই দেখো 1.199, তার মানে এটা কি লেখা যায়? আর কেউ যদি 199 লেখে তাহলে রাইট 2 লেখা যায় না? 199 মানে তো 2। এখন যখন তুমি অ্যানসার মিলাবে তোমার বন্ধুর লাগে, ও বলবে আমার আছে 9.8, তুমি বলবে কই আমার কাছে 10। অ্যানসার দুজনেই নাম্বার পাবে। ওই সামান্য একটু দশমিকের জন্য এরকম হতে পারে। হ্যাঁ, এটা লেখার পর আমরা কি লিখি তাহলে? অতএব ডেল v2 আয়তনের পরিবর্তন কত? ডেল v2 সমান সমান কত আসবে তাহলে? v2 প্রাইম মাইনাস কে v2। ডেল v2 মানে মিশ্রিত করার পর উপরিতলে আয়তন, এটা থেকে কি মিশ্রিত করার পূর্বে উপরিতলের আয়তন বিয়োগ। তাহলে কত আসে? এটা ছিল কত? এটা হচ্ছে 1.2 v1, নিচে 1.1 v1, তাহলে কত থাকে? 0.1 v1। কেমন এরকম বললে যে মিশ্রণের আয়তন পূর্বের v1 এর এত গুণ, এরকম বলারই দরকার নেই। আমরা কি লিখবো দেখো? অতএব উপরিতলে আয়তন কি বৃদ্ধি পায় না হ্রাস পায় বলো তো? হ্রাস পাইছে। এটা হচ্ছে 1.1, এটা হচ্ছে 1.2, কোনটা বড়? উপরিতলে আয়তন বৃদ্ধি। আমরা শতকরায় যদি দেখাই, শুরুতে কত ছিল বলো তো? শুরুতে ছিল v2, এটা ছিল না? শুরুতে বলতে এই শুরু না, মানে এই দুইজনের মধ্যে প্রথমে কোনটা ছিল? এটা। আর উপরে কি হবে? ডেল v2 ইনটু কত পার্সেন্ট? 100%। বুঝছি কেন? যদি আমরা শতকরায় নিয়ে দেখাই যে শতকরা কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে, তখন কত আসে? v2 এর মান হচ্ছে কত? 1.1 v1, 0.1 v1 ইনটু 100%। এই v1 কাটাকাটি যায়, কত আসে দেখো এবার? 0.1 ডিভাইডেড 1.1 ইনটু 100। স্যার আসলে 9.09%। তার মানে যদি ওই তরল মিশ্রিত করে ঘনত্ব দ্বিগুণ করা হয়, তাহলে উপরিতলে বুদ্বুদের আয়তন এত পার্সেন্ট পূর্বের চেয়ে বৃদ্ধি পাবে। বুঝছেন না? এটা কিন্তু এইখানের চেয়ে কত পার্সেন্ট সেটা না, মানে মিশ্রিত করার আগে উপরের আয়তন আর মিশ্রিত করার পরে উপরের আয়তন, দুই আয়তনের মধ্যে পার্থক্য। উঠাও তাড়াতাড়ি। বুঝতেছো কিছু? কত পাইছিল পরীক্ষায়? সব জায়গায় এখনো ডেঙ্গু হইতেছে, অনেক জায়গায়। ওই যে সিফাত আসছিল না, আজকে আসে নাই? বাটলে 30,000 এর নিচে নামে গেছে। এইখানে আসে নাই? ওই যে সিফাতের চশমা পরে যে পিকনিকের তো রেজিস্ট্রেশন করছে। কুমিল্লা ভিডিও করে ভালো আছে। কি লোকেশন নাই? এটা ডিস্ট্রিক্ট নাই তোমার কাছে? স্যার ডিগ্রি করতেছিল। তুমি ব্যবসায়িক টেকনিক বুঝো না, তুমি 50 টাকা থেকে নিবে। না স্যার, লাভ তো আপনার, আমি তো আপনার দেয়া দিয়েছিলাম যে স্যার 50 টাকা বিক্রি করে। দেখো এরপর হচ্ছে আমরা লিখে ব্যবহার শিখাই দিই। স্যার আমাদের এটা কাইন্ডটা বগলে লাগে, কপালে। মাথা গরম হয়ে গেলে লাগাই দিবি। আমরা একটু ভালো স্যার চিত্র যারা দেখলে বুঝতে পারি যে আমার স্টুডেন্ট নাকি। লেখো, এটা লেখার পর এরপরে হচ্ছে লাস্টে কি লিখবা? যে অতএব লেখো অপর একটি তরল যুক্ত করে, অতএব অপর একটি তরল যুক্ত করে ঘনত্ব দ্বিগুণ করা হলে, অপর একটি তরল যুক্ত করে ঘনত্ব দ্বিগুণ করা হলে, তরল যুক্ত করে ঘনত্ব দ্বিগুণ করা হলে উপরিতলে
বুদবুদের আয়তন 9.09% বৃদ্ধি পাবে। এরকম লিখতে পারো পূর্ব অপেক্ষা এত পার্সেন্ট বৃদ্ধি পাবে, না লিখলে হবে। লেখো। এরপর আরেকটা সিকিউ লিখে এবার 4 মিনিট 5 মিনিট অনেক সময়। এরপর আবার এক্সট্রা টাইম আছে না আমার? আমি তো তোমাদের ইংলিশ পড়ার সময় টাইম নিয়ে তুমি চিন্তা করি না, আমাদের তো টাইম এর একটা আমার চিন্তা থাকে। আমাদের পরীক্ষা একটা সময় দেন স্যার, পরীক্ষার সময় দেন স্যার। দেখো বললাম স্যার পড়ানোর সময় এক্সট্রা টাইম দেন স্যার, পরীক্ষার সময় স্যার এক্সট্রা টাইম কমে যায় স্যার। পরীক্ষার সময় এক্সট্রা টাইম পারলে তো লাগে না। ফিজিক্স কেমিস্ট্রিতে টাইমের শর্ট তখনই করে যখন পারো না, পারলে লাগে। এটা ঠিক। কেমিস্ট্রিতে বাংলায় পারলে লাগে, কিন্তু ফিজিক্স কেমিস্ট্রিতে পারলে টাইম আরো ফেরত দেওয়া যায়। স্যার এগুলো নেন 20 মিনিট ফেরত দিলাম যদি পারো, আর না পারলে তো প্রতিদিন স্যার জমা দিব স্যার, পরে পরীক্ষাতে যোগ হবে স্যার। হ্যাঁ। দেখো 3 নাম্বার সিকিউ দিয়ে লেখো একজন ডুবুরি, লেখো একজন ডুবুরি অক্সিজেন সিলিন্ডার ছাড়া, একজন ডুবুরি অক্সিজেন সিলিন্ডার ছাড়া 6 মিটার গভীর পর্যন্ত 6 মিটার গভীর পর্যন্ত 6 মিটার গভীর পর্যন্ত পানির নিচে অনুসন্ধান চালাতে পারে। 6 মিটার গভীর পর্যন্ত পানির নিচে অনুসন্ধান চালাতে পারে মানে তো ডুবুরি 6 মিটার পর্যন্ত যাইতে তার অক্সিজেন লাগে না, এমনি যায় ডুব দিয়ে যায়, সব খুঁজে দেখতে পারে কি আছে না আছে। এরপরে লেখো পানির উপরিতলে এ স্থানে, এ হচ্ছে যে এবিসিডি রে বড় হাতের এ, পানির উপরিতলে এ স্থানে 10 টু দি পাওয়ার 5 প্যাসকেল চাপে 10 টু দি পাওয়ার 5 প্যাসকেল চাপে গ্যাসপূর্ণ একটি বেলুনের আয়তন 10 ইনভার্স 3 মিটার কিউব 10 ইনভার্স 3 মিটার কিউব 10 ইনভার্স 3 মিটার কিউব লিখছো? জি। বেলুনটি পানিতে বি স্থানে নিমজ্জিত করলে, বেলুনটি পানিতে বি স্থানে নিমজ্জিত করলে আয়তন 5 into 10 inverse 4 মিটার কিউব হয়। আয়তন 5 into 10 inverse 4 মিটার কিউব হয়। পানির ঘনত্ব তো না লিখলেও চলে, আমরা জানি কত 1000 না লিখি। দেখো গ নম্বর, বেলুনটির মধ্যে 0.04 মোল গ্যাস থাকলে, বেলুনটির মধ্যে 0.04 মোল গ্যাস থাকলে ওই স্থানের তাপমাত্রা কত? বেলুনটির মধ্যে 0.04 মোল গ্যাস থাকলে ওই স্থানের তাপমাত্রা কত? এরপর লেখো উদ্দীপকের ডুবুরে বি স্থানে অক্সিজেন সিলিন্ডার ছাড়া, উদ্দীপকের ডুবুরি বি স্থানে অক্সিজেন সিলিন্ডার ছাড়া অনুসন্ধান কার্যক্রম, উদ্দীপকের বি স্থানে অক্সিজেন সিলিন্ডার ছাড়া, মানে ডুবুরি বি স্থানে অক্সিজেন সিলিন্ডার ছাড়া অনুসন্ধান কার্যক্রম সম্পন্ন করতে পারবে কিনা? গাণিতিকভাবে বিশ্লেষণ করো। আমরা এবার দেখি, খেয়াল করো। এই মনে করো আমরা ধরলাম
ধরলাম মনে করে এই যে কোনো একটা হ্রদ, পুকুর, সুইমিং পুল ইত্যাদি ইত্যাদি, হ্যাঁ হ্যাঁ যে কোনো কিছু। দেখো এখন এইখানে হচ্ছে খেয়াল করো, এই হচ্ছে আমাদের এ স্থান, আমরা ধরে নিলাম মনে করে এইখানে বি স্থান, এটা কি পানির মধ্যে, এটা হচ্ছে বি স্থান। হ্যাঁ এখন আমাদের যে মানগুলো দিছে অক্সিজেন গ্যাস সিলিন্ডার ছাড়া মানে ডুবুরির হিসাব, এটা ম্যাথের সাথে সম্পর্কিত না, এটা হচ্ছে ঘ নাম্বারে যে কম্পেয়ার করা লাগবে। ডুবুরির পক্ষে কত পর্যন্ত গভীরে সে যাইতে পারে? 6 মিটার পর্যন্ত। এখন আমাদের এরপর কি বলছে, পানির উপরিতলে এ স্থানে, এই এ স্থানে মানে বায়ুমণ্ডলীয় চাপ কত এখানে? 10 টু দি পাওয়ার 5, এটা কি P2 লিখি আমরা। উপরিতলের গুলা কি 2, নিচের গুলা কি 1। এরপরে কি বলছে, বেলুনের আয়তন, এই স্থানে আয়তন দেয়া আছে V1 কত? 10^3 মিটার কিউব। যেমন এর আগের, হ্যাঁ দেখো এর আগের গুলোতে আমাদের এরকম বলছিল উপরিতলে আসায় আয়তন 5 গুণ হইছে, 3 গুণ হইছে, এখানে আয়তন গুণ টুন বলে না, ডাইরেক্ট আয়তনই দিয়ে দিছে। ভিডিও লিখুন না ভাই। এখানে হচ্ছে V2 দেয়া আছে এটার আয়তন, আর বি স্থানে কত দেয়া আছে আয়তন? V1 কত? 5 into 3 to the power 5 into 10 inverse 4 মিটার কিউব। দেখো কথা বল না, দেখো ওদিক ঘুরে রইছো কেন, এদিক ঘুরো। দেখো তো এখানে অনেক চৈকো সারটা বোর্ড আছে, তো এখানে হচ্ছে V1 এই মান দেয়া আছে, আর কি দেয়া আছে? আর কোন মান আছে? এই মাঝখানে হচ্ছে কি পানি, পানির ঘনত্ব হচ্ছে 1000 কেজি পার মিটার কিউব, আর তো কোনো মান নাই। এখানে বলছে এই স্থানে যেই হচ্ছে তোমার কি ছিল, সিলিন্ডারে কোন গ্যাস ছিল? অক্সিজেন গ্যাস। তো অক্সিজেনের আণবিক ভর কত বলো তো? 16 দুগুণী 32, এত ইনটু 10 ইনভার্স 3, এত কেজি পার মিটার কিউব। বুঝছি কেন কেজিতে দিছে, সব মান এসআই এককে না। হ্যাঁ এই মানগুলো সব দেয়া আছে। আবার গ নম্বরে এসে কি বলছে দেখো, গ নম্বরে এসে আমাদের বলছে ওই যে উপরিতলে যে অক্সিজেন গ্যাস ছিল, ওই পাত্রের মধ্যে সিলিন্ডারের মধ্যে কি পরিমাণ গ্যাস আছে বলে দিছে? 0.04 মোল। 0.04 মোল, এটাও বলে দিছে। বের করতে বলছি তাহলে ওই স্থানের তাপমাত্রা কত, গ নম্বর মানে উপরিতলে এইখানে তাপমাত্রাটা কত। বুঝছি আমরা, এখানে তাপমাত্রা কত দেখো, এই সূত্র আমরা যদি এখন এই চ্যাপ্টার পড়ি না, এবার তারপর আমরা জানি PV = nRT, জানি না আমরা? অবশ্যই জানি PV = nRT। এখান থেকে কত T সমান কত তাহলে? PV/nR। P এর মান কত? এই P আমাদের কোনটা এখানে? P2, আর এই হচ্ছে V2, P2 P এর মান হচ্ছে 10 টু দি পাওয়ার 5, V2 এর মান 10 ইনভার্স 3, n এর মান 0.04, r এর মান 8.314, এত কেলভিন। যা আসবে তাই आंसर, গ নম্বর শেষ। দেখো কত আসে, বুঝছো তো অঙ্ক কত আসে দেখো। হ্যাঁ রোয়ের মান তো 1000 দিছে, 100 দিছে, শূন্য একটা গায়েব হয়ে গেছে। 300.7 কেলভিন। সেলসিয়াসে আনতে চাইলে 273 বিয়োগ করে দিবা। যদি সেলসিয়াস আনতে চাও 273 বিয়োগ করলে আসবে কত? আসবে হচ্ছে 27.7 মনে হয়। এত ডিগ্রি সেলসিয়াস আসবে। হ্যাঁ এত ডিগ্রি সেলসিয়াস। আর ঘ নাম্বার কি বলছে এবার দেখে, না কোনো সমস্যা নেই, 100% রাইট। পাঁচের খাতা দিয়ে উকি দিয়ে তোমার দেখবে সেলসিয়াস, তখন কেমন আমরা এখন দেখা দিলাম, ওটা কাটাকাটি শুরু করে দিবা, দোষ দেখা এই কারণে কেমনে আসে এটা দেখে দিলাম। হ্যাঁ বা তুমি দেখো বা তোমারটা কেউ দেখবে, কেউ না কেউ তো কারোটা দেখবে। দেখো ঘ
নম্বরে আমাদের বলছে ধরো এই বি স্থান, আমরা এ থেকে বি স্থানের উচ্চতা বের করি। দেখো হ্যাঁ, যে মানগুলো দেয়া আছে বি স্থান কই আছে আমরা জানি না, আমরা উচ্চতা বের করি। বুঝো, একটু আগে যে অঙ্ক করছি না গভীরতা নির্ণয়, সেম গভীরতা বের করে আমরা যদি দেখি মনে করি 8 মিটার, মানে বি স্থানটা হচ্ছে 8 মিটার গভীরে। ডুবুরি কি পারবে তাহলে এখানে কার্যক্রম, কারণ ডুবুরি পারে কত পর্যন্ত? 6 মিটার। শুধু ওই লাস্টে হচ্ছে আমরা ওইটার সাথে তুলনা করব যে কার্যক্রম করতে পারবে কি পারবে না। তো আমাদের টার্গেট হচ্ছে কি বের করা, এই সব মান তো দেয়াই আছে যে P1 V1 P2 V2 বা যে P1 V1 V2 এর মান দেয়া আছে। দেখো এই সবার মান দেয়া আছে, এখান থেকে আমরা কি বের করব আমরা দেখি। বা P1 V1 এর মান কত? V1 এর মান হচ্ছে 5 into 10 inverse 3, সরি 10 inverse কত 4। আর এখানে P2 V2 এর মান কত? 10 inverse 3। এটারে নিয়ে এই পাশে নিয়ে ভাগ করে দাও, দেখো তো কত আসে। 10 inverse 3 ভাগ এত, কাটাকাটি যে আসবে হচ্ছে 10, 2 আসে মনে হয় নাকি? দেখো তো 2 P2 এরপর হচ্ছে P1 সমান সমান P2 প্লাস P। কেন এই যে তলদেশে আমরা এতদিন তো মুখস্থ হয়ে যাওয়া উচিত, P2 প্লাস P। এরপরে কত হবে এখানে 2 P2, P is equal to কি তাহলে শুধু P2, H rho G is equal to কত P2 বা H is equal to কত P2 by rho G। দেখো তো কত আসে, H এর মান কত আসে দেখো। দশ দশমিক 10.20 হয়েছে গাছ। H is equal to 10.2 মিটার। তখন আমরা কি লিখবো, যেহেতু H greater than 6 মিটার, ওই যে ডুবুরি 6 মিটার পর্যন্ত, এটা কিন্তু অঙ্কে কোনো কাজ নেই, তুলনা। সুতরাং ডুবুরি বি স্থানে অভিযান কার্যক্রম কি করতে পারবে না, পরিচালনা করতে পারবে না। বুঝছেন আমরা? একটু হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের মানে বয়েলের সূত্র, আমরা আগামী ক্লাসে চার্লসের সূত্র পড়ব, চার্লসের সূত্রে ম্যাথ করব। আর যারা আগের ক্লাসগুলো পাও নাই আমি এখনই পাঠাই দিতেছি, তিনোটা, ওই দুইটা দেখার পর এটা আবার দেখবা, তাহলে ক্লিয়ার হয়ে যাবে।